নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরির বিষয় নিয়ে, যেখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে নানান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই চাকরিগুলোর জন্য সমস্ত চাকরির জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় এই নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি দেখতে থাকো। এই পোস্টটা আপডেট হয়েছে 3/12/24 অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখে, এবং এই মেডিকেল কলেজ বা হসপিটাল থেকে অনেকগুলো পোস্ট কিন্তু বের হয়েছে, যেখানে আমরা প্রথমে শুরু করছি কর্মবন্ধুর পোস্ট নিয়ে। এখানে যে পোস্ট নিয়োগ করছে সেটা ভালোভাবে বোঝানো দেওয়া আছে যে ইন প্রিউসেন্স উইথ গভর্নমেন্ট অর্ডার নাম্বার রয়েছে হোমিওপ্যাথি সেকশন এত, এবং ডেট 24 জুন 2024 ডিসাইড করা হয়েছে যে এই পোস্টটায় নিয়োগ করা হবে। তো এই পোস্টগুলোর জন্য চাকরি প্রার্থীদের 5,000 টাকা করে দেওয়া হবে বেতন। আর এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে 4টি ভ্যাকেন্সি। এবার দেখো, এই পোস্টের মাধ্যমে অর্থাৎ এই হসপিটালে আরেকটি পোস্ট রয়েছে, সেটা হলো কর্মবন্ধু, অর্থাৎ যারা গাছপালা দেখে, গার্ডেন বা গার্ড, সেই পোস্টে নিয়োগ করা হচ্ছে আরেকটি। এর জন্য 4টি পোস্ট রয়েছে কর্মবন্ধু পোস্টে। কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে আর 5,000 টাকা দেওয়া হবে বেতন। এখানে বলা আছে যে 10ই ডিসেম্বর 2024 11টা থেকে শুরু করে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে 10ই ডিসেম্বর ওইখানে উপস্থিত হয়ে, এবং সেখানেই ওয়াকিং ইন্টারভিউ হবে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি করে দেবে। অভিজ্ঞতা যদি থাকে যে কোনো বিষয় দিতে পারো, যদি না থাকে দিতে হবে না। রেসিডেন্ট বা প্রমাণপত্রের জন্য বা বয়স প্রমাণপত্রের জন্য আপনাদেরকে মাধ্যমিক সার্টিফিকেট বা একটা ভোটার আইডি বা আধার কার্ড দিলেই হবে যেদিন হবে ইন্টারভিউ। এবার দেখো, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে হও না কেন, এটা না যে এইখানে যেই স্থানে নিয়োগ করছে সেখান থেকে আবেদন করতে পারবে, এটা নয়। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে। আর যে ডিপার্টমেন্ট রয়েছে ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। আরেকটি পোস্ট আপনাদের দেখাচ্ছি, এটা হলো আলাদা। এইটা দেখতে পাচ্ছেন গার্ডেনার কর্মবন্ধু, অর্থাৎ গাছপালা দেখার জন্য নিয়োগ করছে। ওইখানে কর্মবন্ধু 4টে ছিল, যেটা অরিজিনাল অর্থাৎ যেটা নর্মাল কর্মবন্ধু, এটা গার্ডেনার কর্মবন্ধু। এর জন্য চাকরি প্রার্থীদের দেওয়া হবে 3,000 টাকা, এবং ওই একই দিনে 10টার সময় ওয়াকিং ইন্টারভিউ হবে, যেখানে মিনিমাম 8ম পাস করতে হবে, এবং সাথে সেই 8ম পাসের প্রুফও দেখাতে হবে ইন্টারভিউর সময়। সাথে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি ওইখানে নিয়ে উপস্থিত হতে হবে। তো এর জন্য দেওয়া হবে 3,000 টাকা, এবং শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে একই স্থানে। আরও এখানে পোস্ট দেওয়া আছে, যেগুলো আপনাদের একের পর এক বলছি, শুনতে থাকুন। এটা হলো ফার্মাসিস্ট, একটি পোস্ট 10,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে, উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার at the office the undersigned 11 ডিসেম্বর 11 তারিখে 11টার সময় ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বা হসপিটাল ওয়াকিং ইন্টারভিউর জন্য ওখানে উপস্থিত হতে হবে। দে আর অলসো রিকোয়েস্টেড টু বি ব্রিং উইথ দেম 2 copies পাসপোর্ট সাইজের ছবি, ফটোগ্রাফ, অল অরিজিনাল ডকুমেন্ট, সাপোর্ট ক্যান্ডিডেট, সুপার অ্যামুনেশন পেপার অ্যান্ড এজ প্রুফ, অরিজিনাল ভোটার কার্ড, আধার কার্ড, 2টো সেট ওইখানে ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা বিষয় হলো সব থেকে বড়, একই বিষয়টা কাজ করছে, সেগুলো হলো প্রত্যেকটা চাকরির জন্য কিন্তু কোনো মতে লিখিত পরীক্ষার কথা বলা হয়নি, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগগুলি করছে। ফার্মাসিস্ট পোস্টে একটাই পোস্ট 10,000 টাকা বেতন দেওয়া হবে, তো সেটা জেনে বুঝে আবেদন করে দিও। এখানে আরেকটা পোস্ট রয়েছে, সেটা হলো ফার্মাসিস্ট। এইটার জন্য ব্যাচেলর ডিগ্রি করতে হবে, ডিপ্লোমা থাকতে হবে ফার্মেসিতে, এবং
কাউন্সিলিং বা ফার্মাসিস্টে একটি রেজিস্ট্রেশন আইডি থাকতে হবে। সাথে যেটা সব থেকে বেশি জানতে হবে এইচআইভি বিষয়ে, এবং অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের কম্পিউটার নলেজ এমএস অফিস। 60 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, 21,000 টাকা বেতন দেওয়া হবে। এটার জন্য পরীক্ষা হবে, 70% পরীক্ষায় নাম্বার তুলতে হবে, অর্থাৎ নাম্বার হবে, এবং ইন্টারভিউ এবং ইনক্লুডিং কম্পিউটারে 30 নম্বর থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সেই পরীক্ষার ডেট সমস্ত কিছু একই সার্টিফিকেটে দেওয়া রয়েছে, এবং সমস্ত চাকরির জন্য টাইম, ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট জবে থেকে আবেদন করার পরে এখানে দেওয়া হবে, সেগুলো কিন্তু বিস্তারিতভাবে দেওয়া আছে। তো এইটা কিন্তু আলাদা একটা কলেজ। তো এইটাই কিন্তু আলাদা একটা কলেজ রয়েছে, যেটা আগেরটা ছিল সেটা কিন্তু হোমিওপ্যাথি। এটা মেডিকেল কলেজ বাঁকুড়ায় অবস্থিত। তোমরা যদি পারো সময় থাকলে আবেদন করে দিও। ধন্যবাদ।